গরুর গাড়ি এই তিথিতে গুরু পূজা গুরু স্মৃতি পুষ্পাঞ্জলি দেওয়া তাই গুরু মহারাজ মানে উৎসাহ বাটা পড়বে না। অতুল কৃষ্ণ প্রভু আমি কখন থেকে বসিয়ে রেখেছি, ওনার শ্রবণে এত আনন্দ মনে বলছে আমি শ্রবণ করছি। আমার তো হ্যালো নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরাও ভালো আছি এবং আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। তো আজ আমাদের মায়াপুরের দ্বিতীয় দিন আর আজ হচ্ছে গুরু পূর্ণিমা। তো ভোরের আরতি আমরা দর্শন করেছিলাম আর সকালে হচ্ছে তুলি আর তুর্য খুব ভোরে ঘুমিয়েছিল, তাই তুর্যর পাপা আর আমি ভোরের আরতি দর্শন করেছিলাম। তো ঘুম থেকে উঠেছিলাম ভোর 4টের সময়। তো আরতি দর্শন করে আবার আমরা রুমে চলে গেছিলাম। তো ভোরের পরিবেশটা দেখুন, খুব সুন্দর এবং একটু একটু রোদ, একটু একটু আকাশ মেঘলা। তো তুর্য ঘুম থেকে উঠে পড়েছিল আর উঠে পড়ার পর একটু হালকা কিছু বিস্কুট খাবিয়ে তো আবার চলে এসেছি মন্দিরে। তো আজ হচ্ছে গুরু পূর্ণিমা উপলক্ষে মন্দিরে ভীষণ ভিড় আর দূর দূরান্ত থেকে অনেক ভক্ত এই মন্দিরে এসছেন। আর এখানে লাইন পড়েছে এই যে শিল প্রভুপাদের চরণে আর পুষ্প নিবেদন করবেন, তাই আমরাও নিবেদন করব, সেই জন্য এসেছি সকালে। একটু ভোরেই তো স্নান টান করে নিয়েছিলাম, তাই আমরা মন্দিরে একটু পুজো দেবো আর হচ্ছে ভক্তিচার শিল প্রভুপাদের চরণে আমরা পুষ্প নিবেদন করব। তো ছেলেদের লাইন ছিল না, তাই তুর্যের পাপা বাইরে ছিল আর আমি তুলি আমার এই যে কাকিমা আর ওরা সবাই এই যে লাইন দিয়েছি আর এখানে মন্দিরে প্রবেশ করব আর একেবারে পুজোটাও দিয়ে দেবো, যেহেতু আজকেই আমরা থাকবো, কালকে আমরা বেরিয়ে যাব। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর পুষ্প নিবেদন করেছিলাম। তারপরে আমরা এই যে এই রেস্টুরেন্টে চলে এসেছি। এটা হচ্ছে খোদা ভবনের নিচে যে রেস্টুরেন্টে থাকে সেটাতে। তো 2 বছর আগে যখন আমরা এসেছিলাম তো এই রেস্টুরেন্টে খেয়েছিলাম। এর খাবার মানে খুবই ভালো। তো একটু হালকা কিছু খাবার খেয়ে নিয়েছি আর তুর্য এখানে খাবার মুখে নিয়ে কীরকম ছোটা দৌড়া করতেছে। আর তারপরে এখানে 12টা বেজে গেছে আর আমরা তুর্যকে স্নান করিয়ে আবার চলে এসেছি। তো 12টার সময় এই নতুন মন্দির খোলে, তো সেটা দেখার জন্য আমরা চলে এসেছিলাম। তো 3-4 মাস আগে আমার মা এসেছিলো, তো মা বলেছিল যে 12টার সময় মন্দির খোলে আর মন্দির দেখার জন্য। তো এখন হচ্ছে আবার নতুন নিয়ম করেছে যে টিকিট করে দেওয়ার জন্য। তখন কিন্তু টিকিটের কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু টিকিটের মূল্যটা মানে এতটা পরিমাণে ছিল যে আমরা কেউ আর ঢুকলাম না। তো যাই হোক, আর দিনে দিনে যেহেতু মন্দিরটা তৈরি হচ্ছে আর অর্থের দরকার হয়, সেই জন্যই হয়তো মন্দিরে প্রবেশের মূল্যটা একটু বাড়িয়ে দিয়েছে। তো আমরা গেলাম না, যে ভাবলাম যে মন্দির একেবারেই ভালো করে উদযাপন হয়ে যাক, তারপরেই আমরা প্রবেশ করব। তো আমরা হচ্ছে গোশালার দিকে যাচ্ছি আর 2 বছর আগে যখন এসেছিলাম তো আমাদের এই মন্দিরের ভিতরে সব কিছুই দেখাচ্ছিল। তো একবার তুর্যকে দেখানোর জন্যই নিয়ে যাচ্ছি, যে গোমাতাকে দেখানোর জন্য। তো আগে আমরা এই গোশালার দিকে যাওয়ার জন্য আমরা হচ্ছে হেঁটেই যেতাম। তো এখন হচ্ছে দেখলাম হচ্ছে গরুর গাড়ি একটা করেছে, সেই গরুর গাড়িতে সবাই ছেলে মেয়েরা বললো যে যাব। আর ওদিকে পিছনে যে বাড়িঘরগুলো দেখছেন, যে এখানে এসে এবারে নতুন দেখলাম, এটা হচ্ছে প্রভুপাদের হচ্ছে নতুন ভিলেজ তৈরি হয়েছে, তো এখানেও থাকার ব্যবস্থা করেছে। তো এটা আমি এবারে নতুন দেখলাম। আর এখানে হচ্ছে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে, যে হচ্ছে আজ গুরু পূর্ণিমা উপলক্ষে আর জন্মতিথি আবির্ভাবের জন্য, আর সেই জন্যই এখানে হচ্ছে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে। তো এই প্রসাদ আমাদের মতো নয়, কিন্তু যারা দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা যে এসছেন ও তাদের জন্য এখানে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে। প্রায় হয়তো অনেক হাজার হাজার মানুষ এখানে প্রসাদ পাবেন। তো এখানে সেই রান্না হচ্ছে। তো আমরা গোশালার দিকে একটু যাচ্ছি আর গরু গাড়ি করে যেতে বেশ ভালোই লাগলো। আর চারিদিকটা বেশ শান্ত পরিবেশ আর পরিবেশটা দেখে দেখে যেতে ভালো লাগছে।
তো এই রাস্তা থেকে যাওয়ার জন্য টোটোর ব্যবস্থা আছে, কিন্তু আমরা টোটোতে করে যাই না, হয়তো হেঁটে হেঁটেই গেছিলাম। তো এদিকেও ভিতরে অনেক ধর্মশালা আছে যেখানে থাকার ব্যবস্থা আছে। তো মন্দির চত্বরটা অনেকটাই বড়, তো পায়ে হেঁটে ঘুরলে খুবই ভালো লাগে। তো ভোরের দিকটা আমরা অনেকটাই হেঁটেছিলাম আর দেখেছিলাম। আর তখন তুলি আর তুর্য আর ঘুমিয়েছিল, আর ওর মেসোরা ছিল। যেহেতু বাচ্চাগুলোকে সব ঘুম পাড়ে রেখে এসছে, তাই দুজন দুজন করে ভোরবেলা বেরিয়ে এসেছি। তো এদিকেও একটা ধর্মশালা আছে, এই ধর্মশালাটাও ভীষণ ভালো আর বড়। আর মায়াপুরে আসলে এখন আর থাকার অসুবিধা নেই, এখন এত ধর্মশালা হয়ে গেছে যে এখানে আপনি যখনই আসুন না কেন রুম পেয়ে যাবেন। এটা হচ্ছে শ্রুতি ভবন, আর এটা লেখাই আছে একটা শ্রুতি ভবন বলে। এই যে আমরা গোশালা থেকে চলে এসেছি, আর গোশালাতে দেখুন প্রচণ্ড ভিড়। যে যতবারই আসুক না কেন তবু একবার গোমাতা দর্শন করার জন্য সবাই আসে। তো বিশেষ করে তুর্যর জন্যই আসা। আর তুর্যকে এই যে তুর্য গরু দেখতে ভীষণ ভালো পছন্দ করে, তাই তুর্যকে নিয়ে এসেছি গরু দেখার জন্য। তো সবাই বলছে যে এই গরুর গাড়ি করে আসাটা আমাদের সেই পুরনো দিনের কথাটাই মনে করে দিল, যে আগেকার দিনের মানুষ এই গরুর গাড়ি করে যাতায়াত করতো। মা বলছে যে আমরা যখন ছোট ছিলাম তখন আমি গরুর গাড়ি করে একবার চেপেছিলাম। তো আজ বহু বছর পর আবার সেই যে অনুভূতিটা হলো। তো আমরা যখন গেছিলাম তখন হচ্ছে ভীষণ রোদ আর গরম ছিল, আকাশে একটু মেঘলা মেঘলা আছে এক কোণে, আবার হয়তো ভীষণ রোদ। আর রোদ যেমন আর তেমন গরমও ছিল। তো এখানে ছাতা ছাড়াই চলা যাচ্ছে না, তাই ছাতা নিয়েছিলাম। আর সঙ্গে বাচ্চা কাচ্চা আছে, তো যা জলের বোতল সঙ্গে করে নিয়েছিলাম। আর এই গোশালাতে অনেক ঘি বিক্রি হয়, আর বাড়ি যাওয়ার সময় এখান থেকে একটু ঘি নিয়ে যাব। তো মা তো 4-5 মাস ছাড়াই এখানে আসে, আর মা যখনই আসে তখনই এখান থেকে একটু ঘি নিয়ে যায়। তো এই গোশালার ঘিটা খেতে দারুণই হয়, ভালোই লাগে। তো এখানে ডোনেশন বোধ বলে কিছু লেখা আছে, অনুদান কেন্দ্র। তুমি হচ্ছে যে আপনারা যখনই আসুন না কেন, আর হচ্ছে এই যে গাভীগুলোর জন্য আর গোমাতার জন্য কিছু টাকা অনুদান করতে পারেন। তো এখানকার যে গরুগুলো দেখছেন এত শান্ত, এত ভালো যে মাথায় হাত বুলোলেও তো এরা কোনো কিছু করে না। তো এরা মাথায় হাত বুলিয়ে যে আদরটা খায়, সেটাই খাওয়ার জন্য ওরা এগিয়ে আসে যে ওদের মাথায় কেউ হাত বুলিয়ে দেবে। তো তুর্যও একটু হাত দিয়েছিল, কিন্তু তুর্য ভয় পাচ্ছে, তো ওকে হাত দিয়ে দিচ্ছিলাম। তো ওর খুব আনন্দ হচ্ছিল একবার। না না, পলিথিনটা বের করে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরম দেন, কিচ্ছু করবে না। ওদের দাও, ওদের দাও। খাবে না, পছন্দের খাবার। ওদিকে দাও, পাপা আমার গরু মনে ছেড়ে দিয়েছি আমি, জানো এই চান করি ও ঘরে দিকে দেখো কুত্তা। তো তারপরে আমরা এই যে এই কাউন্টারে চলে এসেছি। এখানে কাউন্টারে এসে আমরা একটা ওই যে ক্ষীর ভাঁড় বলে, ওই যে ক্ষীরের দই, ক্ষীর আর দই একটু খেয়েছিলাম। এখানে ক্ষীর খুব পছন্দ, আর একটু বাড়ি যে নিয়ে যাওয়ার জন্য একটু ঘি নিয়েছি। তারপরে আমরা রুমে চলে এসেছি। আর রুমে চলে আসার পর আর হচ্ছে এখানে আমরা তুর্যর জন্য কিছুটা খাবার আর করে নিচ্ছি, আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। আর আমরা হচ্ছে সকালে যে গদা ভবনের প্রসাদটাই খেয়েছি, তো আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে।
তো তারপরে যে দেখুন সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা আমরা সন্ধে আরতি দেখার জন্য চলে এসেছি। তা সন্ধে আরতি দেখার সময় মোবাইল নিয়ে আসা নেই, কিন্তু তুর্যর পাপা বলল যে আমি শনিবারটা দেখেছি, তো আমরা বাইরে আছি আর এত গরম ভিতরে, আর তাই জন্য তুর্যকে নিয়েই বাইরে ছিল। তো আমরা একটু বিকেলবেলা হলেই হয়। তো তারপর আমরা এই যে মন্দির থেকে বেরিয়ে আর ও চত্বর থেকে বেরিয়ে তারপর আমরা এদিকে এসেছি। তো এটা একটা ডিজিটাল থিয়েটার। তো আমরা 2 বছর আগে যখন এসেছিলাম তখনও আমরা এই ডিজিটাল থিয়েটারে দেখা হয়নি, তো এবারে ভাবছিলাম দেখব, কিন্তু এত অল্প সময়ের জন্য আমরা এসেছি, মাত্র 2 দিনের জন্য। তো কালকেই আমরা এখান থেকে চলে যাব, আর সেই জন্য আর এবারে দেখা হয় না। তো হয়তো অন্যবারে আসবো আর অন্যবারে হয়তো দেখবো। তো এখন একটু এদিক ওদিক যাচ্ছি কিছু নেওয়ার জন্য। তো দেখি বাড়ি নেওয়ার জন্য কি নিয়ে যাই। আর এই যে 2 মাস আগে মায়েরা এসেছিলো, তো তখন তুর্যর জন্য আর পাঞ্জাবি আর খরতাল অনেক কিছু নিয়ে গেছে, তাই ভাবলাম কি নিয়ে যাব। তো সেগুলো খেলতেছে, তো আমি ঘুরে ফিরে দেখতেছি কি নিয়ে যাওয়া যায়। এখানে এত সুন্দর সুন্দর ঠাকুরের ভগবানের মূর্তি আছে, আর দেখে এত মন ভরে যায় যে ওইগুলো বাড়িতে নিয়ে যেয়ে হয়তো রাখলে খুবই ভালো, কিন্তু তুর্যর জন্য কিছু টাকা জানে, কিন্তু ভীষণ দাম, আর হয়তো দামের জন্য নিলাম না। তো তারপরে আমরা ভাবলাম যে একটু হালকা ফুলকা কিছু খেয়ে নিই, কারণ প্রায় 7:30 থেকে 8টা বাজে, আর যেহেতু আমাদের রাতে গদা ভবনের টিকিট কাটা আছে, তো প্রসাদ ওখানেই পাবো। তাই এখানে এসলাম যে একটু হালকা কিছু খাওয়ার জন্য। তো দেখলাম কি নেওয়া যায়। তো এখানে ধোসা বানানো হচ্ছে, আর ভাবলাম ধোসা খেলেই তো পেট ভরে যাবে, তো ধোসা খাচ্ছি না, তাই একটু হালকা করে সবাই ভাবলাম একটু মোমো নিয়ে নিই, তাই 2 প্লেট মোমো নিয়ে অর্ডার দিয়েছিলাম। আর এখানে দেখুন, আর এত ভিড় সন্ধ্যেবেলা এই রেস্টুরেন্টের কাছে রাস্তার ধারে, তো প্রচণ্ড ভিড় হয়। আর এই যে সকালে বলেছিলাম যে ওই যে মহাপ্রসাদের আয়োজন হয়েছিল, দূর দূরান্ত থেকে যে ভক্তরা এসেছিলো, তো এখানে হচ্ছে এই যে ভক্তিচারু মহারাজ যিনি ছিলেন, তো তিনি তার আবির্ভাব তিথি অনুযায়ীতে এখানে তার ভক্ত সমাবেশ হয়েছে। আর এখানে কিছু স্বামী মহারাজরা ভাগবত পাঠ করেছিলেন, সকাল থেকেই হয়েছিল, তো আসবো করে আসা হয়নি। তো এইখানে এলাম আর এই প্রভুকে একটু দর্শন করে যাচ্ছি, তাই তুর্যকে আর তুলিকে নিয়ে গেলাম যে ভক্তিচারু মহারাজের সামনে একটু দর্শন করে আসি। তো এখানে হচ্ছে অনেক মহারাজরা এসছেন, আর ওনারা আর ভাগবত পাঠ করছেন, অনেকেই বক্তৃতা দিচ্ছেন, তো অনেক এখানে ভক্ত মানুষ বসে আছেন। আর এত সুন্দর পুষ্প দিয়ে সাজানো হয়েছে, আর দেখে যেন মনটা ভরে গেল। তো তারপর আমরা এই যে পুষ্প মন্দিরে চলে এসেছি, আর পুষ্প মন্দিরটা আমরা আগের বারও এটা দেখেছিলাম। তো এটা দেখার জন্য টিকিট কেটে ঢুকতে হয়, তো কেউ দেখলো না, কারণ আমরাও আগেও দেখেছি, আর মায়েরা তো সবসময় এসে এটার ভিতরে ঢুকে, তো অনেকটাই রাত্রি হয়ে গেছে, তাই ঢুকতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো এবারও এটাতেও আর ঢুকলাম না, আর অনেক কিছু আমরা এবারে দেখলাম না, তো বাইরে থেকেই শুধু জাস্ট মন্দিরটা দর্শন করেই চলে এসেছি। আর রাতের মন্দিরটা দেখুন আলোতে যেন আরও সুন্দর লাগছে। তো প্রায় রাত্রি 8টা বেজে গেছে, তো তাই আমরা এখানে 8:30 মতো হয়ে গেছে। তো এখানে আমরা গদা ভবনে চলে এসেছি, আর গদা ভবনে এসে এখানে আমরা প্রসাদ পেয়ে নিচ্ছি, আর রাতের প্রসাদটা খুবই সুন্দর ছিল, তো এখান থেকে আমি একটু তুর্যকে খাইয়ে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটি আমি এখানেই রাখছি, ফিরে আসছি এটা পরে নতুন ভিডিও নিয়ে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।